50 মিনিটের অনুষ্ঠানে আজ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। রামলালার নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। সকালেই রামভূমিতে পৌঁছবেন নম। উদ্বোধনের পর জনসভায় বক্তব্য রাখবেন মোদী। লখনৌ বিমানবন্দরে ক্যামেরাবন্দি সঙ্গীত পরিচালক আনু মালিক সোমবার অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অন্যদিকে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অযোধ্যার হনুমানগড়ি মন্দির পরিষ্কার করতে দেখা যায় তাঁকে। গোটা অযোধ্যা নগরী এবং রাম মন্দির সাজিয়ে তুলতে উদ্যোগী বাংলাও। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অযোধ্যায় পৌঁছেছে 2000 কুইন্টাল গাঁদা ফুল। তালিকায় রয়েছে বাংলার শীতকালীন মিষ্টি পিঠে ও পাটিসাপটা। ওড়িশার বেরহামপুরে চক শিল্পীকে বিজয় কুমার রেড্ডি নজর কাড়ার কারুকার্য। 3 সেন্টিমিটার লম্বা চকে রাম মূর্তির অনুরূপ, এছাড়াও 2.5 সেন্টিমিটার চকে স্বচ্ছ অভিযানকে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি খোদাই। সোমবার 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে। ঠিক তার আগে কালনায় শুরু হয়েছে 14 ফুটের রামচন্দ্রের মূর্তি তৈরির কাজ। রাম মন্দির উদ্বোধনের দিনই আজ কালনার আরএমসি মার্কেট সংলগ্ন জায়গায় প্রতিষ্ঠা করা হবে এই রামলালার প্রতিরূপকে। আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে দিল্লি রেমস। ছুটি নিয়ে বিতর্ক দানা বাঁধে। অবশেষে বিতর্কের মুখে সিদ্ধান্ত বদল করে দিল্লি রেমস। রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি নয়, হাসপাতালের আউটডোরে আগে থেকে নাম নথিভুক্ত করানো রোগীরা পরিষেবা পাবেন। হাসপাতালের সমস্ত বিভাগীয় প্রধানকে নয়া নির্দেশিকা। আজ তৃণমূলের সংহতি যাত্রা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত পদযাত্রা। পথে মন্দিরে প্রার্থনা। রাম মন্দির প্রতিষ্ঠার দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর। ধমক খেয়ে সুর নরম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আমাদের নেতা অভিষেক। দলীয় বৈঠকের কথা বাইরে এলো কি করে? নেত্রী বললে ইস্তফা দেব, চুপচাপ বসে থাকবো বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বহরমপুরে প্রার্থী করলে অধীরকে 2 লক্ষ ভোটে হারাবো বলেও জানান তিনি। রবিবার নেতাজি ইন্ডোরে আইএসএফ এর সভা থেকে সরকারকে তোপ দাগলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৃণমূল অত্যাচারের আইএসএফ এর যাদের মৃত্যু হয়েছে বা অঙ্গহানি হয়েছে তাদের প্রতিষ্ঠা দিবসে স্মরণ করা হচ্ছে বলে জানান নওশাদ। স্বাস্থ্য ব্যবস্থার মান তলানিতে। হাসপাতালে দালাল রাজ চলছে। কলকাতার রাস্তায় মঞ্চে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন, কিন্তু তাদের নিয়োগ হচ্ছে না। কিন্তু আমাদের অনুষ্ঠান হবেই, আমরা করব। আমরা সরকারকে প্রস্তাব দিতে চাই, যত চাকরির পরীক্ষা রাজ্যে হবে তার একটা কার্বন কপি পরীক্ষা শেষে চাকরি প্রার্থীরা নিয়ে যেতে পারেন। বিরোধীদের আটকানোর চেষ্টা করছে সরকার বলেই জানান আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথন চলাকালীন দুর্ঘটনা। কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে তোরণ ভেঙে দুর্ঘটনা। সমাপ্তি পয়েন্টের কাছে তোরণ ভেঙে বিপত্তি। গুরুতর আহত অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ কর্তাকে। কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথনে সামিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 কিলোমিটার দৌড়েছেন অভিষেক। ম্যারাথনে ফ্ল্যাগ অফ করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দিল্লির ব্যাংক প্রতারণা মামলায় শহরে ইডির তল্লাশি। চিনার পার্ক সংলগ্ন একটি অফিসেও এবং ফ্ল্যাটে হানা দেয় ইডির আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাটটি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ী ঋষি সিং নামে নথিভুক্ত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন বাবা, কিন্তু বাবার বদলে জীবিত ছেলের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। মৃত ব্যক্তি চন্দ্রকোনার কোমরগঞ্জ গ্রামের বাসিন্দা উত্তম নন্দী। হাসপাতাল মৃত উত্তম নন্দীর জায়গায় তার ছোট ছেলে বলরাম নন্দীর নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করায় উত্তেজিত জনতা। অবৈধভাবে গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ। কাঠগোড়ায় বাম বিজেপি পরিচালিত পঞ্চায়েত। তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় তৃণমূল বিধায়ক তাপস কুমার সাহা। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। বর্ধমানে জমজমাট কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগে মহা উৎসব চলবে 28শে জানুয়ারি পর্যন্ত।
সোমবার মূল আকর্ষণ গায়ক। 20 থেকে 28 জানুয়ারি সরাসরি সম্প্রচার কলকাতা টিভিতে। ভারত জোড়ো ন্যায় যাত্রার অষ্টম দিন। অসমের শোনিতপুরে ন্যায় যাত্রায় আক্রান্ত কলকাতা টিভি। রাহুলের ন্যায় যাত্রায় বিজেপির দাদাগিরি, সাংবাদিককে ঘিরে ধরে হেনস্থা। অসমে রাহুলের ন্যায় যাত্রায় আক্রান্ত জয়রাম রমেশ। জয়রামের গাড়ি ঘিরে বিজেপি দুষ্কৃতীদের তাণ্ডব। ন্যায় যাত্রা স্টিকার ছিঁড়ে নেওয়ার অভিযোগ। অশান্তি তৈরির চেষ্টা অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, দাবি জয়রাম রমেশের। মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস শুভেচ্ছা জানিয়েছেন মল্লিকার্জুন খার্গে। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, বিগত 52 বছর ধরে প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যের মাধ্যমে এই রাজ্যের লোকেরা জাতি গঠনে অসাধারণ অবদান রেখেছে। রাজ্যগুলির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি, শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর ভারতে এই প্রথম সফল হাত প্রতিস্থাপন। ফরিদাবাদের একটি হাসপাতালে দুজনের হাত প্রতিস্থাপন করা হয়। একজনের বয়স 64 এবং অন্যজন 19 বছর বয়সী। 10 বছর আগে 64 বছরের বৃদ্ধার কিডনিও প্রতিস্থাপিত হয় বলেই খবর। শোয়েবের তৃতীয় বিয়ের প্রায় 22 ঘন্টা পরে মুখ খুললেন সোনিয়া। বিচ্ছেদ নিয়ে মন্তব্য করলেন মির্জা পরিবার। 1 বছরের বেশি সময় ধরে জল্পনা চললেও মুখ খোলেননি সানিয়া শোয়েবের কেউই। অবশেষে মুখ খুলল টেনিস তারকার পরিবার। তাঁর পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে শোয়েবের পরিবারের পক্ষ থেকে শনিবারই মুখ খুলেছেন তাঁর বোন। পাক ক্রিকেটারের বোন অবশ্যই দাদাকেই দোষারোপ করেছেন। তাই বলা যেতেই পারে সানিয়া মির্জার পাশে পেয়েছেন তার ননদকে। শোয়েবের বোনের দাবি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিবাহ বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া। স্বামীকে বারবার বুঝিয়েও লাভ হয়নি। একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি ভারতের টেনিস তারকা। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তারকা দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলির দাবি, অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়েতে পরিবারের কাউকে পাশে পাননি শোয়েব। মালদ্বীপে 14 বছরের অসুস্থ কিশোরের মৃত্যু। ভারতীয় ড্রোনের বিমানে ব্যবহারে নিষেধাজ্ঞা। মালদ্বীপে মৈচুর জেদে বিনা চিকিৎসায় মৃত্যু হল কিশোরের। অভিযোগ, প্রত্যন্ত দ্বীপ ওয়েলমিংটন থেকে মালদ্বীপের রাজধানী মালেতে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় বিমানের আবেদন করা হয়। জেলবন্দি নিখিল গুপ্তাকে আমেরিকায় প্রত্যর্পণ করতে যেতে পারে জানালো চেক প্রজাতন্ত্রের এক আদালত। আমেরিকায় খালিস্তানি জঙ্গি গুরুপদবন্ত পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে গত বছরের 30 জুন তাকে গ্রেফতার করা হয়। সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে আগামী 23 জানুয়ারি থেকে শুরু হবে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে কনসার্ট। এই কনসার্টে যোগ দেওয়ার জন্য ফিলিপাইন্সের রাষ্ট্রপতি মার্কোস হেলিকপ্টার ব্যবহার করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। পুলিশের গুলিতে মৃত্যু এক মেক্সিকান যুবকের। এরপরে মেক্সিকোর মিউনিসিপ্যাল প্যালেসে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। গাজায় গুপ্ত টানেলের খোঁজ পেল ইসরায়েল সেনাবাহিনী। ইসরায়েলের 20 জন বাসিন্দাকে এই টানেলেই আটকে রাখা হয়েছিল বলে অনুমান। টানেলটি প্রায় 1 কিলোমিটার। স্ত্রী খুনের অভিযোগে গ্রেপ্তার গুগলের এক ইঞ্জিনিয়ার। ক্যালিফোর্নিয়ার 27 বছর বয়সী ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে তার বেডরুমে স্ত্রীর রক্তাক্ত দেহ পাওয়া যায়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্বাগত জানানো হলো তুরস্কের প্রথম মহাকাশচারীকে। শনিবার স্পেস এক্স ক্রু ড্রাগন ফ্রিডমের 4 জন মহাকাশচারী ISS এ পৌঁছান। প্রাইভেট X3 মিশনে কাজ করেন তারা। মঙ্গল গ্রহে ইনজুয়েন্টি হেলিকপ্টারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে পেরেছে নাসা। একটি অপ্রত্যাশিত বিভ্রাটের পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি প্রায় 1.6 ফুট লম্বা একটি ড্রোন, যা 2021 সালে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল। যাত্রী সমেত আফগানিস্তানে ভেঙে পড়ল বিমান। মস্কো যাওয়ার পথে মাঝ আকাশে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করে। যুদ্ধ অব্যাহত ইউক্রেন রাশিয়ায়। কখনো ইউক্রেনের ওপরে হামলা তো কখনো আবার রাশিয়ার ওপর। একে অপরের প্রতিশোধে আগুনে জ্বলছে ইউক্রেন রাশিয়া। রুশ নিয়ন্ত্রিত শহর
ডোনেটস্কে শহরে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী, যার ফলে নিহত 13 জন, আহত 10 জন, এমনই দাবি করেছে রাশিয়ার প্রশাসন। তবে এই ব্যাপারে মুখ খোলেনি জেলেনস্কি দেশ।